আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুলাল দাস ও চন্দন সুরভি দাসের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 9 মানচিত্র ও স্কেল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি খুঁজে বের করো। প্রশ্ন 1, ভারত এবং প্রতিবেশী দেশের সিরিজের মানচিত্রের RF হলো, উত্তর হবে অপশান ডি 1:10 লাখ। প্রশ্ন 2, ভারত ও প্রতিবেশী দেশের মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হলো, উত্তর হবে অপশান এ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, মানে 4 ডিগ্রি অক্ষাংশ এবং 4 ডিগ্রি দ্রাঘিমা। প্রশ্ন 3, ক্যাডাস্ট্রাল শব্দটি নিচের ফরাসি শব্দ থেকে উদ্ভূত, উত্তর হবে অপশানে ক্যাডেস্টার। প্রশ্ন 4, ব্যারোমিটারে বায়ুর চাপ সঠিকভাবে মাপার জন্য এর গায়ে লাগানো থাকে, উত্তর হবে অপশান সি ভার্নিয়ার স্কেল। প্রশ্ন 5, যেটি অ্যাটলাস মানচিত্রের স্কেলের RF নয়, উত্তর হবে অপশানে 1:1 লাখ। প্রশ্ন 6, 1 সেমিতে 500 মিটার, এটি, উত্তর হবে অপশান সি বিবৃতিমূলক স্কেল। প্রশ্ন 7, সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, উত্তর হবে অপশান সি 1767 সালে। প্রশ্ন 8, দেয়াল মানচিত্র অঙ্কিত হয়, উত্তর হবে অপশান এ ক্ষুদ্র স্কেলে। প্রশ্ন 9, মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলি প্রচলিত, উত্তর হবে অপশান ডি আন্তর্জাতিক স্তরে। প্রশ্ন 10, মৌজা মানচিত্রের স্কেল হলো, উত্তর হবে অপশান এ বৃহৎ স্কেল। প্রশ্ন 11, 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে আঁকা হয়, উত্তর হবে অপশান সি মৌজা মানচিত্র। প্রশ্ন 12, বৃহৎ স্কেলের মানচিত্রে RF হলো, উত্তর হবে অপশান বি 1:80 লাখ। 1:80 লাখ। প্রশ্ন 13, 1 ইঞ্চিতে 1 মাইল হলে RF হবে, উত্তর হবে অপশান বি 63,360। প্রশ্ন 14, অ্যাটলাস হলো, উত্তর হবে অপশান বি মানচিত্র সংকলিত বই। প্রশ্ন 15, জমির মালিকানা চিহ্নিত হয়, উত্তর হবে অপশান বি মৌজা মানচিত্রে। প্রশ্ন 16, মানচিত্রের একক 1 সেমিতে যদি ভূপৃষ্ঠে 100 সেমি হয় তবে তার মাপনী হবে, উত্তর হবে অপশান সি 1:100 বা 1:100। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, ড্যাশ স্কেলের মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয়, উত্তর হবে ক্ষুদ্র। 2, ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল হয় সাধারণত 16 ইঞ্চিতে ড্যাশ মাইল, উত্তর হবে 1 মাইল। প্রশ্ন 3, বর্তমানে FPS পদ্ধতির বদলে ড্যাশ পদ্ধতিতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়, উত্তর হবে মেট্রিক। প্রশ্ন 4, উপস্থাপনার ভিত্তিতে স্কেল ড্যাশ প্রকার, উত্তর হবে 3। প্রশ্ন 5, মায়ানমার থাইল্যান্ডের মানচিত্র ড্যাশ সিরিজের অন্তর্গত, উত্তর হবে দক্ষিণ এশিয়া। প্রশ্ন 6, সার্ভে অফ ইন্ডিয়া FPS এর পরিবর্তে বর্তমানে ড্যাশ পদ্ধতিতে মানচিত্র প্রকাশ করে, উত্তর মেট্রিক। প্রশ্ন 7, ডায়াগোনাল স্কেল ড্যাশ স্কেলের উপবিভাগ, উত্তর হবে রৈখিক। প্রশ্ন 8, ভগ্নাংশ সূচক স্কেলে লবে ড্যাশ নির্দেশিত হয়, উত্তর হবে 1 একক। প্রশ্ন 9, লব ও হর উভয় পরিমাপের একই একক সূচিত করে ড্যাশ স্কেলে, উত্তর হবে ভগ্নাংশ সূচক। প্রশ্ন 10, সার্ভে অফ ইন্ডিয়ার শাখা দপ্তর ড্যাশ অবস্থিত, উত্তর হবে দেরাদুনে। প্রশ্ন 11, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে ড্যাশ, উত্তর হবে কার্টোগ্রাফি, CARTOGRAPHY কার্টোগ্রাফি। প্রশ্ন 12, ড্যাশ হলো ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ হাতিয়ার, উত্তর হবে মানচিত্র। তারপর শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। 1 মাইল 63,360 ইঞ্চির সমান, শুদ্ধ। 2, বিবৃতিমূলক স্কেল সকল ভাষার মানুষের পক্ষে উপযুক্ত, অশুদ্ধ। 3, RF স্কেলকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তর করা কঠিন, অশুদ্ধ। 4, পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,000 মাইল, অশুদ্ধ। 5, ভগ্নাংশ সূচক স্কেলে লব সর্বদা 1 একক নির্দেশ করে, শুদ্ধ। 6, বিবৃতিমূলক স্কেলের একক পরিবর্তন জটিলতাহীন, অশুদ্ধ। 7,
মানচিত্রে স্কেলের তুলনায় রঙের ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ। অশুদ্ধ। 8, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রাথমিক তথ্যের গুরুত্বপূর্ণ ভাণ্ডার। শুদ্ধ। 9, ভারতের জরিপ বিভাগ স্বাধীনোত্তরকালে তৈরি করা হয়েছে। অশুদ্ধ। 10, বিবৃতিমূলক স্কেলের মাধ্যমে অনভিজ্ঞ ব্যক্তিরা মানচিত্র পাঠে অসুবিধার সম্মুখীন হয় না। শুদ্ধ। 11, দ্য সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে। শুদ্ধ। 12, 1 সেমিতে 400 কিমি, এটি এক প্রকার রৈখিক স্কেলের উদাহরণ। অশুদ্ধ। তারপর স্তম্ভ মেলাও। 1, দক্ষিণ এশিয়া সিরিজ, এটা হবে অপশান বি, আফগানিস্তান। 2, মৌজা মানচিত্র, এটা হবে অপশান এ, বৃহৎ স্কেলের মানচিত্র। 3, ভারত ও প্রতিবেশী দেশের সিরিজ, এটা হবে অপশান ডি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। 4, সূক্ষ্মতম পরিমাপ নির্ণয়, এটা হবে অপশান সি, ভার্নিয়ার স্কেল। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, ন্যাটমো কথার অর্থ কী? 164 নম্বর পাতায় লিখবে ন্যাটমো কথার অর্থ ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। এখান থেকে এতটা। প্রশ্ন 2, ইউটিএম এর পূর্ণ রূপ কী? লিখবে ইউটিএম এর পূর্ণ রূপ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর। UNIVERSAL, ইউনিভার্সাল ট্রান্সভার্স, TRANSVERAC, ট্রান্সভার্স মার্কেটর, MERCATOR। প্রশ্ন 3, WGS কিসের সংক্ষিপ্ত রূপ? উত্তর হবে WGS হলো ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম, তার সংক্ষিপ্ত রূপ। WORLD, ওয়ার্ল্ড জিওডেটিক, GEODETIC, জিওডেটিক সিস্টেম, SYSTEM, সিস্টেম, এটার সংক্ষিপ্ত রূপ। প্রশ্ন 4, স্কেলহীন মানচিত্রকে কি বলে? উত্তর হবে স্কেচ। প্রশ্ন 5, টোপো মানচিত্রে প্রাকৃতিক উপাদান কিসের মাধ্যমে দেখানো হয়? উত্তর হবে প্রতীক, চিহ্ন ও রঙের মাধ্যমে। প্রশ্ন 6, কোন প্রকার স্কেলে স্কেল ভাষায় লেখা হয়? উত্তর হবে বিবৃতিমূলক স্কেলে। প্রশ্ন 7, কোন স্কেল এককহীন? উত্তর হবে ভগ্নাংশসূচক স্কেল। প্রশ্ন 8, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে কি বলে? উত্তর হবে গ্লোব। প্রশ্ন 9, ন্যাটমোর সদর দপ্তর কোথায়? উত্তর হবে কলকাতায়। প্রশ্ন 10, সামরিক উদ্দেশ্যে কোন ধরনের ম্যাপ বেশি ব্যবহৃত হয়? উত্তর হবে টোপোগ্রাফিক্যাল। প্রশ্ন 11, জিপিএস এর পুরো কথা কি? জিপিএস এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, GLOBAL, গ্লোবাল পজিশনিং, POSITIONING, পজিশনিং সিস্টেম, SYSTEM, সিস্টেম। প্রশ্ন 12, স্কেলহীন মানচিত্রকে কি বলে? উত্তর হবে স্কেচ। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, মানচিত্রে সাংকেতিক চিহ্নের গুরুত্ব লেখো। 163 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা। তারপর 164 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে? 164 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 165 নম্বর পাতায় এখান থেকে এতটা। উদাহরণগুলো লিখে দেবে। প্রশ্ন 3, মানচিত্রের আন্তর্জাতিক সিরিজ বলতে কি বোঝো? উত্তর, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এই মানচিত্র আঁকা হয়। এই সিরিজের মানচিত্রের স্কেল হয় 1:10 লাখ। এতে 4 ডিগ্রি অক্ষাংশ এবং 4 ডিগ্রি দ্রাঘিমার বিস্তারে কোনো অঞ্চলকে দেখানো হয়। প্রশ্ন 4, স্কেলকে ক ভাগে ভাগ করা যায়? 169 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, অনভিজ্ঞ মানচিত্র পাঠকদের ক্ষেত্রে RF স্কেল অসুবিধাজনক কেন? উত্তর, মানচিত্র ও স্কেল সম্বন্ধে অনভিজ্ঞ পাঠকরা RF স্কেল ব্যবহার করতে অসুবিধার সম্মুখীন হয়, কারণ তারা দূরত্বের বিভিন্ন একক এবং একটি একককে অন্য এককে সঠিকভাবে পরিবর্তিত করতে পারে না। এছাড়া RF স্কেল নির্ণয়ের সঠিক সূত্র না জানার জন্য তাদের কাছে এই স্কেল অসুবিধাজনক। প্রশ্ন 6, ব্যারোমিটারে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় কেন? 172 নম্বর পাতায় এখান থেকে এতটা।
প্রশ্ন 7, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? 163 নম্বর পাতায় মানচিত্র অভিক্ষেপ এখান থেকে এতটা। প্রশ্ন 8, রৈখিক স্কেলের দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করো। 172 নম্বর পাতায় এই যে সুবিধা দেওয়া আছে এখান থেকে এতটা, আর অসুবিধা দুটো দেওয়া আছে, দুটো অসুবিধা লিখে দেবে এখান থেকে এতটা। এই 8 নম্বর প্রশ্নে এখানে লৈখিক দেওয়া ছিল, কিন্তু কথাটা লৈখিক হবে না, রৈখিক হবে। রৈখিক স্কেলের দুটি সুবিধা আর দুটি অসুবিধা, এটা লৈখিক হবে না। প্রশ্ন 9, ভগ্নাংশসূচক স্কেলের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। 170 নম্বর পাতায় সুবিধা 3টে পয়েন্ট আছে, 1, 2, 3টে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখবে, আর অসুবিধা দুটোই আছে, দুটোই লিখে দেবে। প্রশ্ন 10, মানচিত্র কাকে বলে? 163 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 11, RF 1:2,50,000 হলে বিবৃতিমূলক স্কেলে কি হবে? উত্তর, RF স্কেল দেওয়া আছে 1:2,50,000। আমরা জানি 1 লাখ সেমি ইকুয়ালস টু হচ্ছে 1 কিলোমিটার বা কিমি, বা 1 সেমি ইকুয়ালস টু তাহলে কত হবে? 1 ভাগ 1 লাখ কিমি। তাহলে অতএব 2,50,000 সেমি ইকুয়ালস টু হচ্ছে 1/1 লাখ ইন্টু 2,50,000 কিলোমিটার। তারপর কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 2.5 কিলোমিটার। তাহলে উত্তর লিখব আমরা। অতএব সিজিএস পদ্ধতিতে ধরলে মানচিত্রে বিবৃতিমূলক স্কেল হবে 1 সেমিতে 2.5 কিলোমিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 12, RF কি? 170 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, মান 3। প্রশ্ন 1, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 165 নম্বর পাতায় এখান থেকে এতটা, উদ্দেশ্য প্রয়োজনীয়তার আগে অবধি এতটা। প্রশ্ন 2, স্কেলের ব্যবহার ও গুরুত্ব কী? 173 নম্বর পাতায় স্কেলের ব্যবহার এখান থেকে এতটা, আর গুরুত্ব হচ্ছে এখান থেকে এতটা। প্রশ্ন 3, ভার্নিয়ার স্কেলের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 172 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে, এত অবধি। প্রশ্ন 4, এটা লৈখিক হবে না রৈখিক হবে? রৈখিক স্কেল ও ডায়াগোনাল স্কেলের মধ্যে পার্থক্য লেখো। এই যে রৈখিক আর কর্নিক স্কেলের মধ্যে পার্থক্য, কর্নিক আর ডায়াগোনাল একই। এখানে 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 5, মানচিত্রের শ্রেণীবিভাগ করো এবং ছকের মাধ্যমে দেখাও। 164 নম্বর পাতায় এই যে ছকটা পুরোটা করে দেবে। মানচিত্রের শ্রেণীবিভাগ দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেল ভিত্তিক আর একটা হচ্ছে উদ্দেশ্য ও বিষয়বস্তু ভিত্তিক। স্কেল ভিত্তিক দুভাগে ভাগ করা যায়, একটা ক্ষুদ্র স্কেল মানচিত্র আর বৃহৎ স্কেল মানচিত্র। আর উদ্দেশ্য বিষয়বস্তু ভিত্তিককে 4 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র, সাধারণ সংকল্পসূচক মানচিত্র। এই পুরোটা করে দেবে। প্রশ্ন 6, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উদ্দেশ্য কী? 165 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, মৌজা মানচিত্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 167 নম্বর পাতায় মৌজা মানচিত্র এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা, বৈশিষ্ট্যের আগে পর্যন্ত। প্রশ্ন 8, মানচিত্র ব্যবহারের গুরুত্ব কী? 169 নম্বর পাতায় মানচিত্র ব্যবহারের গুরুত্ব এখান থেকে এতটা। প্রশ্ন 9, বিবৃতিমূলক স্কেলের সংক্ষিপ্ত আলোচনা করো। 169 নম্বর পাতায় বিবৃতিমূলক স্কেল এখান থেকে এতটা, তারপর 170 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কী? 165 নম্বর পাতায়
উদ্দেশ্য প্রয়োজনীয়তা এখান থেকে এতটা। প্রশ্ন 11, কোনো মানচিত্রের স্কেল 5 সেমিতে 5 কিমি দেওয়া থাকলে তার আরএফ কত হবে? আমরা জানি 1 কিলোমিটার ইকুয়ালস টু হচ্ছে 1,00,000 সেন্টিমিটার। অতএব 5 কিলোমিটার ইকুয়ালস টু কত হবে? তাহলে 5 × 1,00,000 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 5,00,000 সেন্টিমিটার। অতএব আরএফ হবে 5/5,00,000, 5 সেন্টিমিটার বাই 5,00,000 সেন্টিমিটার, 5/5,00,000। তাহলে 1/1,00,000 হবে। কাটাকুটি করে 5 দিয়ে কাটলাম, উপরে 1 নিচে 1,00,000, বা আরএফ হচ্ছে 1/1,00,000, বা অনুপাতে আমাদের লিখতে হবে 1:1,00,000। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 12, মানচিত্রে 5 সেন্টিমিটার ভূমিভাগের 20 কিলোমিটারকে নির্দেশ করে আরএফ নির্ণয় করো। 20 কিলোমিটার তাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব, যেতে কিলোমিটার একটা সেন্টিমিটার আছে। তাহলে 20 কিলোমিটার ইকুয়ালস টু হচ্ছে 20 × 1,00,000 সেন্টিমিটার, বা 20 কিলোমিটার ইকুয়ালস টু হচ্ছে 20,00,000 সেন্টিমিটার। অতএব আরএফ হচ্ছে মানচিত্রের দূরত্ব ভাগ ভূমি দূরত্ব, বা আরএফ ইকুয়ালস টু মানচিত্রের দূরত্ব হচ্ছে, মানচিত্রের দূরত্ব 5 সেন্টিমিটার আছে, তাহলে মানচিত্রের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, আর ভূমির দূরত্ব কিলোমিটারটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, কারণ দুটোই সেন্টিমিটার করতে হবে। তাহলে 20 কিলোমিটার ইকুয়ালস টু আমরা বের করলাম 20,00,000 সেন্টিমিটার। তাহলে 5/20,00,000 সেন্টিমিটার। তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে উপরে হবে 1, নিচে হবে 4,00,000। তাহলে বা 1:4,00,000, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 13, রৈখিক স্কেল সম্পর্কে যা জানো লেখো। 171 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 14, রাজনৈতিক মানচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 168 নম্বর পাতায়, রাজনৈতিক মানচিত্র এখান থেকে এতটা। প্রশ্ন 15, বিভিন্ন সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, বিভিন্ন সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলি হল: 1. আন্তর্জাতিক সিরিজ। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এই মানচিত্র আঁকা হয়। এই সিরিজের মানচিত্রের স্কেল হয় 1:10,00,000। এতে 4 ডিগ্রি অক্ষাংশ এবং 4 ডিগ্রি দ্রাঘিমার বিস্তারে কোনো অঞ্চলকে দেখানো হয়। 2. দক্ষিণ এশিয়া সিরিজ। ইরান, আফগানিস্তান, সৌদি আরব, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, চীন, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব চীন প্রভৃতি দেশগুলি এই সিরিজের অন্তর্গত। 3. ভারত ও প্রতিবেশী দেশের সিরিজ। এই মানচিত্রটি 1:10,00,000 স্কেলে আঁকা হয়। প্রতিটি মানচিত্র 4 ডিগ্রি অক্ষরেখা ও 4 ডিগ্রি দ্রাঘিমারেখার মধ্যে বিস্তৃত থাকে। বিভাগ ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, মান 5। প্রশ্ন 1, স্কেল ও মানচিত্রের মধ্যে সম্পর্ক লেখো। 164 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2, মানচিত্রের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 164 নম্বর পাতায়, এই যে মানচিত্রের শ্রেণীবিভাগ করবে, তারপর প্রত্যেকটা কাকে বলে লিখে দেবে। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে, বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে, প্রাকৃতিক মানচিত্র কী, সাংস্কৃতিক মানচিত্র কী, বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে, সাধারণ সংকল্পসূচক মানচিত্র কী, প্রত্যেকটা কাকে বলে লিখে দেবে। প্রশ্ন 3, মানচিত্রের স্কেলের প্রকারভেদ লেখো এবং ভগ্নাংশসূচক স্কেলের বিবরণ দাও। 169 নম্বর পাতায়, স্কেলের শ্রেণীবিভাগ এখান থেকে এতটা। তারপর 170 নম্বর পাতায়, ভগ্নাংশসূচক স্কেল এখান থেকে এতটা। প্রশ্ন 4, মানচিত্রের ব্যবহার ও গুরুত্বগুলি লেখো। 169 নম্বর পাতায়, মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব, ব্যবহার লিখবে এখান থেকে এতটা, আর গুরুত্ব লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 5, মানচিত্রের উপাদানগুলির ব্যাখ্যা দাও। 163 নম্বর পাতায়, মানচিত্রের উপাদান এখান থেকে এতটা। তারপর 164 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 6, টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখো। 168 নম্বর পাতায়, টোপোগ্রাফিক্যাল মানচিত্র আর মৌজা মানচিত্রের মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে।
প্রশ্ন 7, মানচিত্র স্কেলের শ্রেণীবিভাগ করে প্রত্যেক ভাগের উদাহরণ সহ বর্ণনা দাও। 169 নম্বর পাতায় মানচিত্র স্কেলের শ্রেণীবিভাগ লিখবে এখান থেকে এতটা। এবার এই 3টে ভাগের কাকে বলে উদাহরণ দিয়ে দেবে। বিবৃতিমূলক স্কেল কাকে বলে উদাহরণ, ভগ্নসূচক স্কেল কাকে বলে উদাহরণ, আর লৈখিক স্কেল কাকে বলে উদাহরণ, এই 3টেই লিখে দেবে।